বাঙালি মানেই মাছ ভাত। কিন্তু জানো তো, মাছের কিছু অংশ থাকে যেগুলো আমরা অনেকেই খাই না। যেমন আমাদের বাড়িতে মাছের ডিম, মাছের তেল এগুলো খাওয়ার রীতিই নেই। কিন্তু আমি না, রান্নার ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে কোনো বাদ বিচার করি না। সেটা বাঙাল, ঘটি যাই হোক, যে কোনো দেশের খাবার হোক না কেন, কারণ আমার কাছে ফুড একটা এক্সপ্লোরের জিনিস। আর আমার কাছে সবসময় মনে হয় খাবার হচ্ছে এমন একটা জিনিস যেটা যখন আমি বানাবো, সেটা যেখানকারই খাবার হোক না কেন, তার মধ্যে থাকে অনেকটা ভালোবাসা। আর জানো তো, আমি একটু নতুন নতুন রান্না করতে ভালোবাসি। তবে এই টাইপের সিম্পল রান্নাগুলো আমি একদমই করতাম না আগে। ইদানিংকালে হঠাৎ করে দেখছি এই টাইপের রান্না করতে বেশ ভালো লাগছে। তো আজকে আমার হঠাৎই মন হয়েছিল একটুখানি মাছের তেলের চচ্চড়ি বানাবো। বাবাকে যেমন বলেছিলাম, বাবা কিন্তু বাজার থেকে মাছের তেল এনে দিয়েছে। আমি খুব সুন্দরভাবে ধুয়ে তার মধ্যে হলুদ, লবণ আর একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে 20 মিনিট মতন রেখে দিয়েছিলাম। আর একদিকে আমি দুটো ছোট পেঁয়াজ, একটা বেগুন আর আলু কেটে রেখেছিলাম। তারপর ওই সর্ষের তেলের মধ্যে আলুটাকে হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে নিলাম, আর তার মধ্যে একটু লবণ, হলুদ, একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে বেগুনগুলো ছেড়ে দিয়েছিলাম। আর এই একসাথে নাড়াচাড়া করার সময় জানো তো, সবসময় খেয়াল রাখবে যাতে বেগুনগুলো একটু গলে যায়, কারণ চচ্চড়ি মানেই একটা মাখো মাখো ব্যাপার। আর তবে একটা জিনিস অবশ্যই আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, যাতে করে কখনোই রান্নাটা লেগে না যায়। তাই মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করার চেষ্টা করবে। আর আমি একটু করে জল দিয়ে রান্নাটা করছিলাম। আর তার সাথে আমি কিন্তু খুব সুন্দরভাবে একটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছিলাম। আসলে কি বলতো, কাঁচা লঙ্কার ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে। যদিও আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম বলে কাঁচা লঙ্কা দুটোই দিয়েছি। আর আরেকটু জল দিয়ে যখন চচ্চড়িটা আমার মোটামুটি দেখলাম কষা হয়ে গেছে, তখন মাছের তেলটা দিয়ে দিলাম। আর আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে যখন তেল ছাড়তে লাগলো, তখন বেশ খানিকটা জল দিয়ে তার মধ্যে অল্প একটু চিনি আর সামান্য একটু লবণ দিয়েছিলাম। এতেই আমার মাছের চচ্চড়ি মোটামুটি রেডি। আসলে মাছের তেলের চচ্চড়ি। তোমরা কারা কারা ভালোবাসো আমাকে জানিও। আমি যখন এই ভয়েসটা দিচ্ছি তখনও না আমার জিভে জল আসছে। আর দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হবে, একদম অথেন্টিকভাবে আমি কিন্তু বানিয়েছি। তবে অনেকেই আলুটা দেয় না, আমি কিন্তু একটু আলু দিয়েছি যাতে আরও মাখো মাখো হয়। আর কয়েকটা আলু আমি কিন্তু খুন্তি দিয়ে ভেঙে ভেঙেও দিয়েছি। তো তোমরা এইভাবে কারা কারা মাছের তেলে চচ্চড়ি বাড়িতে খাও আমাকে অবশ্যই জানিও। আর গরম ভাতে এটা খেতে যে কি ভালো লাগছিল সে কি বলবো। বাড়িতে সবাই খেয়ে বলল, তুই আস্তে আস্তে পাকা রাঁধুনি হয়ে উঠছিস। এই সমস্ত প্রশংসা শুনলে ভালোই লাগে। মনে হয় পরের দিন আরও নতুন কিছু ট্রাই করব। তো এই মাছের চচ্চড়িটা তোমরা কেউ যদি রেসিপিটা না জেনে থাকো, আমার রেসিপিটা ফলো করে কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াতে পারো। দেখবে জাস্ট দারুণ লাগবে।